নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি দীর্ঘদিন ধরে যৌথ মঞ্চ ডিএর দাবিতে আন্দোলন করে আসছেন। এবার জেলা সদরগুলোতে সেই আন্দোলনের ডাক দেয়া হয়েছে এবং সেন্ট্রালিও একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল কি বললেন আপনাদের বা কী আবেদন রাখলেন সেটিই এখন শোনাবো আপনাদের। আপনারা সবাই জানেন যে আমাদের যে যৌথ মঞ্চ 38টি সংগঠন, বহু প্রাচীন এবং প্রতিষ্ঠিত সংগঠন নিয়ে তৈরি যৌথ মঞ্চ মূলত ডিএ আন্দোলনের জন্য তৈরি হয়েছে অনেক দিন আগে থেকেই, এবং এই যৌথ আন্দোলন আমরা গত কয়েক বছর ধরে করে আসছি। সেই যৌথ মঞ্চের ডাকে গতকাল থেকে, গত 22শে নভেম্বর থেকে একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যে লাগাতার কর্মসূচি সমস্ত জেলাতে অবস্থান এবং বিক্ষোভ প্রদর্শন জেলা সদরগুলোতে। সেই কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কয়েকটা জেলাতে গতকাল হয়েছে, আপনারা দেখেছেন, এবং আগামী 24 তারিখ 25 তারিখও কয়েকটা জেলাতে হবে। এবং তার সাথে সাথে আর একটা ব্যাপার যেটা বলছি, যে কেন্দ্রীয় স্তরে যে প্রোগ্রামটা হবে কলকাতা জেলাতে, কলকাতার কেন্দ্রস্থলে, সেটা হচ্ছে 5-6 ডিসেম্বর। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা রাজ্যের যারা সরকারি কর্মচারী আছেন, শিক্ষক আছেন, চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন, তাদের প্রত্যেককে আহ্বান জানাবো যে এই সরকার যে ইতিমধ্যে কর্মচারী এবং শিক্ষক বিরোধিতা প্রমাণ হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে আমাদের দুঃখের বিষয় যেটা হচ্ছে যে এখনও পর্যন্ত কিছু সরকারি কর্মচারী এবং শিক্ষক বা শিক্ষাকর্মী এই সরকারের পেছনে ঘুরছে, এবং তারা নিজেরা কী কারণে কী স্বার্থে ঘুরছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বুঝতে পেরেও তাদের পাশে আছে। এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক বিষয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে, তাদেরকে বোঝাতেও হবে যে এই সরকার আপনাদের স্বার্থ কখনো দেখবে না। ওই শুধু অনুপ্রেরণা হবে এবং তাতে কিছু লাভ হবে না, কিছু নেতা ব্যক্তিগতভাবে লাভবান হবে, কিন্তু সার্বিকভাবে কর্মচারী এবং শিক্ষক সমাজ বঞ্চিত হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সবাইকে আহ্বান জানাবো যে জেলা স্তরে যে প্রোগ্রামগুলো হচ্ছে, জেলা স্তরের প্রোগ্রামগুলোতে আপনারা সবাই পার্টিসিপেট করুন এবং সেটাকে জোরালোভাবে আন্দোলনের রূপ দিন। আগামী দিনে কলকাতায় যে কেন্দ্রীয় প্রোগ্রামটা হবে সেখানেও আসবেন সবাই, এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে যে আমরা আমাদের দাবি থেকে সরছি না এবং লড়াই করি, আমাদের দাবি আমরা আদায় করব। গত বছর নভেম্বর মাসে আমরা একটা লড়াই করার পরে আপনারা জানেন যে বিধানসভাতে মুখ্যমন্ত্রী 3% দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।